ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? সবাই সব ভালো আছো? তো আজকে তোমার জন্য কিন্তু আবার নতুন কিন্তু এখানে সোলো টুর্নামেন্ট নিয়ে চলে এসেছে এবং এটা কিন্তু আজকে আমি লোন উল্ফে কিন্তু সোলো টুর্নামেন্ট খেলতেছি। তাও আবার কিন্তু এটা 500 টাকার টুর্নামেন্ট, আর 500 টাকা করে কিন্তু দুইটা ম্যাচ কিন্তু আমি খেলেছি। দুইটা ম্যাচে খেলে কিন্তু আমি এখান থেকে কিন্তু 1000 টাকা উইন করে দেখিয়ে দিয়েছি। সেটাই তোমাদেরকে কিন্তু দেখে দেবো। চলো বেশি বকবক না করে ভিডিওটি শুরু করে দিই। তো এখানে ভিডিও শুরুতেই কিন্তু আমি এখান থেকে দুই গুলি শটগান নিয়েছি এবং নিয়ে কিন্তু এখানে প্লেয়ার সামনের দিকে রয়েছে। এই জন্য কিন্তু আমি তার থেকে প্লেয়ার এখান থেকে রাশ করি এবং তাই কিন্তু এখানে একটা মেরে দেয় এবং প্লেয়ারটি কিন্তু আমাকে লাগাতে পারে না। এই জন্য কিন্তু আমি তার থেকে এই সাইডে যখন প্লেয়ারটি এখান থেকে উন হয়েছে এবং তার থেকে আমি যখনই মারবো তখন সে এখান থেকে বেরো এবং তাকে একটা মেরে দেয় এবং সে কিন্তু এখানে প্রচুর ড্যামেজ রয়েছে। এই জন্য কিন্তু আমি তার থেকে এই সাইড যাই এবং তারপর কিন্তু রাশ করে তাকে এখান থেকে হেডশট মেরে একদম পুরোপুরি ফিনিশ করে দেয়। আর এখানে কিন্তু ফার্স্ট ম্যাচ কিন্তু আমি এখান থেকে জিতে গেছি। তো এখানে কিন্তু দ্বিতীয় নাম্বার রাউন্ডে কিন্তু শুরুতে কিন্তু দুইগুলো শট গেছে, তাই কিন্তু দুইটা মেরে দেয় এবং সে কিন্তু প্রচুর ড্যামেজ রয়েছে। তো এই জন্য কিন্তু আমি তারপরে এখান থেকে রাশ করি এবং তখন আমি নেট চলে যাবো এবং আমি নেট না থাকা অবস্থায় তাকে এখান থেকে মেরে দেবো। কীভাবে মারলাম আমি নিজেও বলতে পারি না এবং তাকে এখান থেকে হালকা কিছু লল দিয়েছি যাতে করে সে একটুখানি বেশি করে খেলতে পারে। এবং যখন আমি এক গুলি নিয়ে সামনের দিকে এগোতে লাগি তখনই দেখতে পাই যে আমার নেট চলে গেছে এবং আমার নেট না গেছে। তো এই জন্য কিন্তু আমার এখান থেকে ফোন প্রচুর ল্যাগ দিয়েছে। এই জন্য কিন্তু আমি প্লেয়ারটিকে মারতে পারি না এবং প্লেয়ারটি কিন্তু এখানে এক রাউন্ড কিন্তু তুলে নিয়েছে। তো পরবর্তী রাউন্ডে শুরুতেই কিন্তু আমি এখান থেকে এক গুলি নিয়ে কিন্তু সামনের দিকে তার থেকে যাচ্ছিলাম যে প্লেয়ারটিকে মারবো, তখনই দেখতে পাই যে আবারও নেট চলে গিয়েছে এবং নেটের প্রচুর সমস্যা করতেছে। এই জন্য কিন্তু আমি এখানে পিছন দিকে চলে আসি এবং কিন্তু এখানে এসে যখনই দাঁড়ায় তখনই নেট চলে যায়। প্লেয়ারটি আমাকে এখান থেকে দুইটা গুলি কিন্তু এখান থেকে সে মেরে দিয়েছে। এই জন্য কিন্তু আমি তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে, তা নাহলে কিন্তু আমি এখান থেকে মারা যেতে পারি। এই জন্য কিন্তু আমি যখনই পালাতে যাই তখন দেখতে পাই যে নেটের প্রচণ্ড পরিমাণ সমস্যা করতেছিল। এই জন্য কিন্তু আমি খেলতে পাই না। তো এই জন্য আমি তাড়াতাড়ি এই সাইডে এসে যখনই মেডিট করতে লাগি তখন প্লেয়ারটি দেখে ফেলে এবং তাড়াতাড়ি এই সাইডে চলে আসি এবং এখান থেকে এসে যখনই মেডিট করতে লাগে তখনই প্লেয়ারটি এসে আমাকে এখান থেকে মেরে দেয়। আর এখানে কিন্তু আমি কিন্তু এই রাউন্ডে কিন্তু হেরে গেছি আর প্লেয়ার কিন্তু দুইটা রাউন্ডে কিন্তু তুলে নিয়েছে। তো পরবর্তী রাউন্ডে কিন্তু আমি MP5 নিয়ে এখান থেকে যখনই সামনে দিয়ে যেতে লাগে তখন আমার নেট যেতে লাগে। তো আমি কিন্তু প্লেয়ারকে এখান থেকে দেখতে পারতেছিলাম না। তখনই প্লেয়ার সাইড থেকে আসে এবং তখনই তাকে এখান থেকে আমি প্রচুর ড্যামেজ এবং সেও আমাকে কিন্তু এখানে প্রচুর ড্যামেজ। এই জন্য আমি তার থেকে এখান থেকে গুলাল মেরে মেডিট করতে লাগে, কিন্তু নেটের সমস্যার কারণে কিছুই করতে পারতেছিলাম না। তো মারতেছি এক জায়গায় আর যাচ্ছে আরেক জায়গায়। এই জন্য কিন্তু আমি তার থেকে এখান থেকে মেডিট করতে লাগে। প্লেয়ারটি সামনের দিকে রয়েছে, তার থেকে এখান থেকে ফ্ল্যাশ মেরে দেয় এবং প্লেয়ারটি কিন্তু এখান থেকে হালকা কিছু ড্যামেজ খায় এবং যখনই বেরোয় তখন তাকে এখান থেকে আমি প্রচুর ড্যামেজ এবং গুলাল মেরে আমি তার থেকে প্লেয়ারটির উপরে এখান থেকে রাশ করার জন্য যাই। প্লেয়ারটি যখনই বাড়ে তখন তাকে আমি এখান থেকে হেডশট মেরে একদম পুরোপুরি ফিনিশ করি। তার এখানে কিন্তু আমি 3 নম্বর রাউন্ডে কিন্তু জিতে গেছি আর কিন্তু মাত্র 2টা রাউন্ড লাগে। তো পরবর্তী রাউন্ডে কিন্তু আমি এখান থেকে চলে এসেছি এবং MP5 নিয়ে কিন্তু তার থেকে দেখতেছিলাম প্লেয়ারটি যখনই বেরোয় তখন মারবো, তখনই প্লেয়ারটি উল্টো আমাকে এখান থেকে মেরে দেয় আর প্লেয়ারটি এই রাউন্ডে কিন্তু জিতে যায়। তো এখানে কিন্তু আমাদের 3 রাউন্ড হয়ে গেছে। তো দেখা যাক এই রাউন্ডটা জিততে পারি কিনা। তো এখানে কিন্তু তার থেকে আমি যাই এবং প্লেয়ারটির উপর রাশ করি, কিন্তু প্লেয়ারটি এখান থেকে গুলাল মেরে দাঁড়িয়েছিল। এই জন্য আমি তার থেকে তাকে এখান থেকে এক্সিমেট দিয়ে মারতে লাগি এবং প্লেয়ারটি এখান থেকে উকুন হয়ে বেড়াচ্ছিল। এই জন্য কিন্তু আমি তার থেকে তাকে এখান থেকে ড্যামেজ দিই। প্লেয়ারটি কিন্তু আমাকে ড্যামেজ দেয় প্রচুর। এই জন্য কিন্তু আমি তার থেকে প্লেয়ারটিকে যখনই মারতে যাই তখনই আমার কিন্তু এক্সিমেটের এমন শেষ হয়ে যায়। এই জন্য কিন্তু আমি তার থেকে তাকে এখান থেকে স্কেচ দিয়ে মারে এবং এক্সিমেট এখানে কিন্তু আমি রিলোড করে কিন্তু তার থেকে সে প্লেয়ারটির উপর এখান থেকে রাশ করে তাকে মেরে দেয় আর সেও কিন্তু আমার প্রচুর লাইফ খেয়েছে। আর কিন্তু একটা গুলি মারলে কিন্তু আমি মারা যেতাম, কিন্তু আমি ভাগ্যের জোরে বেঁচে গিয়েছি। তো এখানে পরবর্তী রাউন্ডে কিন্তু এক্সিমেট দিয়ে তাকে কিন্তু প্রচুর মারে এবং কিন্তু হেডশট মারে একদম পুরোপুরি ফিনিশ করে দেয়। আর এখানে কিন্তু আমাকে কিন্তু বাইরে থেকে ফোন দিয়েছে। এই জন্য কিন্তু আমি কেটে দিয়ে তাড়াতাড়ি এখান থেকে এই ম্যাচ কিন্তু শেষ করে দেয়। আর এখানে কিন্তু 500 টাকা পেয়ে গেছি। তো পরবর্তী রাউন্ডে কিন্তু আমি চলে এসেছি এবং পরবর্তী রাউন্ডে কিন্তু দুইগুলো শটগান নিয়ে এখান থেকে কিন্তু সামনের দিকে প্লেয়ার তারপরে কিন্তু এখানে রাশ করে দেয় এবং প্লেয়ারটি কিন্তু এখান থেকে কিন্তু প্রচুর ড্যামেজ রয়েছে। এই জন্য কিন্তু তারপর রাশ করে দেয়, কিন্তু প্লেয়ারটি উল্টো আমাকে কিন্তু এখানে উপর থেকে হেডশট মেরে দিয়েছে এবং পরবর্তী রাউন্ডে কিন্তু তার থেকে যাই এবং প্লেয়ারটি যখনই বেরোয় তখনই আমি তাকে কিন্তু উল্টো হেডশট মেরে এখানে কিন্তু প্রতিশোধ কমপ্লিট করে ফেলি। এখানে এই রাউন্ড কিন্তু আমি জিতে গেছি। তো পরবর্তী রাউন্ডে প্লেয়ারটি কিন্তু এখানে MP40 আর কিন্তু একটা চাকু কিনেছে এবং প্লেয়ারটি কিন্তু দূর থেকে কিন্তু চাকু মারার জন্য কিন্তু এখান থেকে দেখতেছিল এবং আমি কিন্তু যখনই বেরোই তখন তাই কিন্তু এখানে হালকা কিছু ড্যামেজ এবং সে কিন্তু কভার দিকে চলে যায় এবং কভারে গিয়েও সে কিন্তু এখানে চাকু মারার জন্য সেখানে দেখতেছিল এবং আমি এই জন্য তাড়াতাড়ি এখানে বক্সের মধ্যে ঢুকে যাই এবং ঢুকে এখান থেকে দেখতেছিলাম যে প্লেয়ারটি যখনই বেরোবে তখনই তাকে মারবে এবং তার থেকে আমি উপরের দিকে চলে আসবো এবং এখানে প্লেয়ারটি যখনই বাড়ে তখনই ফায়ার করে এবং প্লেয়ারটি ভোকাশ হয়ে যায় এবং তার থেকে এই সাইড থেকে প্লেয়ারটির উপর রাশ করে এখানে তাকে কিন্তু প্রচুর ড্যামেজ এবং তাকে কিন্তু এখান থেকে তার থেকে মেরে ফিনিশ করে দেয়। আর এখানে কিন্তু 2 নম্বর রাউন্ডে আমি কিন্তু জিতে গেছি। তো পরবর্তী 3 নম্বর রাউন্ডে দেখো সেই প্লেয়ারটি কিন্তু দূর থেকে কিন্তু চাকু মারার জন্য আমার দিকে এখান থেকে এম করে নিয়ে বসে রয়েছে। আমি কিন্তু এই জন্য এখান থেকে দেখতেছিলাম প্লেয়ারটি কিন্তু এখানে যখনই ছেড়ে দিয়েছে তখন সে কিন্তু এখানে চাকু মেরে দিয়েছে। এই জন্য কিন্তু আমি তার থেকে সরে গিয়েছিলাম। প্লেয়ারটি যখনই বাড়ে তখনই তাকে এখানে আমি MP40 এখানে হেডশট মেরে একদম পুরোপুরি ফিনিশ করে দেয়। আর এখানে কিন্তু 3 নম্বর রাউন্ডে কিন্তু আমি এখান থেকে জিতে গেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দাও সবার। আর এখানে কিন্তু পরবর্তী রাউন্ডে কিন্তু আবার চলে এসেছে এবং আমি কিন্তু এখানে এক গুলি শটগান নিয়েছি যাতে করে প্লেয়ারকে সহজেই মারা যায়। তো এই জন্য আমি তার থেকে এই সাইড এখান থেকে নিয়ে প্লেয়ারটির উপর রাশ করার জন্য এগোতে লাগি। তখন দেখতে পাই সামনের দিকে প্লেয়ার এবং তাকে এখানে একটা বডি মারার পরবর্তীটা একদম পুরোপুরি হেড মেরে তাকে একদম এখান থেকে ফিনিশ করে দেয়। আর কিন্তু মাত্র একটা রাউন্ড লাগে। তো দেখা যাক এই রাউন্ডে আমি তুলতে পারি কিনা। তো এখানে যদি তুলতে পারি তাহলে অবশ্যই তোমরা একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দাও সবার। তোমাদের এই আইডিটা অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে যাও যাতে করে তোমাদেরকে আমি ডায়মন্ড গিভওয়ে করতে পারি। পরবর্তী রাউন্ডে কিন্তু আমি এখান থেকে এক গুলি শটগান নিয়ে তাড়াতাড়ি কিন্তু সেই প্লেয়ারের উপর এখান থেকে রাশ করার জন্য এগোতে থাকি। তো এই জন্য আমি তার থেকে সামনের দিকে যাই এবং সামনের দিকে গিয়ে দেখতে পাই যে প্লেয়ারটি নেট নেই এবং প্লেয়ারটি মনে হয় জিতার আশা সে দিয়ে বেড়ে গেছে। তো এই জন্য আমি তার থেকে তাকে এখান থেকে হেডশট মেরে একদম পুরোপুরি ফিনিশ করে দিই। আর তোমাদেরকে যদি ভিডিওটি ভালো হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দাও। আর এখানে কিন্তু আমি 1000 টাকা উইন হয়ে গেছি। তো ভিডিও